সন্ধ্যাবেলা নাস্তাটা যদি হয় গরম গরম চিকেন মোমো তাহলে তো কোনো কথাই নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সোনিয়া নিউ ব্লগ। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাড়িতে অল্প উপকরণে চিকেন মোমো বানাতে হয় সেই রেসিপিটাই। প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। রেসিপিটি তৈরি করতে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিছি। এখন দিয়ে দিব মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা। এখানে আপনারা চেষ্টা করুন ময়দাটা ইউজ করার জন্য। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব। 2 থেকে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। এখন সব ইনগ্রিডিয়েন্টস হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিব। দেখুন আমি সব ইনগ্রিডিয়েন্টস হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিছি। এখন দিয়ে দিব কুসুম গরম পানি। চেষ্টা করবেন পানিটা অল্প অল্প করে অ্যাড করার জন্য। চিকেন মোমো বানানোর জন্য ডোটা বেশি নরম করা যাবে না, হালকা একটু শক্ত করে রাখতে হবে। তা না হলে আমি যখন মোমোটা বানাতে যাব তখন নরম হয়ে গেলে ভালো হবে না। চেষ্টা করবেন একটু শক্ত করে মেখে নেওয়ার জন্য। দেখুন আমার পারফেক্ট একটা ডো হয়ে গেছে। এখন এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। মোমো বানানোর জন্য ভিতরে যে পুরটা হবে ওইটা এখন আমি রেডি করে নিব। এখানে আমি 150 গ্রাম চিকেন নিয়ে নিছি, ফ্রেশ হাড্ডি ছাড়া। এখন এগুলো আমি একটা ছুরির সাহায্যে কিমা করে নিব। এটা চাইলে আপনারা মিক্সিং ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন, তবে আজকে আমি ছুরির সাহায্যে কিমাটা করে নিব। চেষ্টা করবেন খুব সুন্দর করে করতে। দেখুন আমি কিভাবে করতেছি। ভালো করে কিমা করে নিতে হবে। চেষ্টা করবেন আপনারা যখন গোশটা নেবেন তখন পিওর নেওয়ার জন্য, হাড্ডি ছাড়া। দেখুন এই পর্যায়ে আমার কিমা করা হয়ে গেছে, সুন্দর করে আমি করে নিয়েছি। আপনারা এইভাবে করে নেবেন। এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিছি। এখন কিমাটা করছিলাম ওইটা আমি দিয়ে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স দিয়ে দিব 1 টেবিল চামচ, হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ লবণ দিয়ে দিব, হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ রসুন বাটা দিয়ে দিব, 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিব। এখন দিয়ে দিব যে সয়াবিন তেল গরম করে রাখছিলাম ওইটা অ্যাড করে দিব, 5 থেকে 6 টেবিল চামচ। এখন একটা চামচের সাহায্যে আমি সব ইনগ্রিডিয়েন্টস মিক্সড করে নিব। এটা এখন রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। যে ডোটা আমি রাখছিলাম 1 ঘন্টার জন্য রেস্টে, দেখুন কতটা সেট হয়ে গেছে, ভীষণ সফট হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে ডোটা আবার একটু মেখে নিব। এখন আমি লম্বা একটা শেপ দিয়ে নিব, লিচির মতো করে কেটে নিব ছুরির সাহায্যে। দেখুন আমি শেপ দিয়ে দিচ্ছি, যে যেমন করতে চান ছোট বড় করে। এখন এগুলো আমি একটা সাইডে তুলে রাখবো। একটা নিয়ে নিব লিচি। এইটা এখন ছোট প্যারা বানিয়ে আমি রুটির মতো বেলে নিব। আপনারা চাইলে এখানে বড় একটা রুটি বেলে একটা গ্লাস বা একটা স্টিলের সাহায্যে আপনারা কেটে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। দেখুন আমার সুন্দর পারফেক্ট একটা রুটি হয়ে গেছে। বেশি পাতলাও হবে না, মোটাও হবে না। চেষ্টা করবেন রুটিটা একটু পাতলা করে বেলার জন্য। এখন যে আমি কিমাটা করে রাখছিলাম পুর, ওইটা আমি দিয়ে দিব। মোমোর যে শেপটা ওইটা আমি দিয়ে দিব। দেখুন আমি কিভাবে করতেছি, শাড়ির যে কুচি হয় ওইভাবে ধরে আস্তে আস্তে করে আমি দিয়ে দিচ্ছি। আমি চেষ্টা করছি আপনাদের সাথে খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করতে। জানি না আমি কতটুকু কি পারছি। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি কোথাও একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। দেখুন আমার এখন একটা মোমো হয়ে গেছে, কতটা কিউট করে আমি বানিয়ে নিয়েছি। এখন আপনাদের আরও একটা আমি বানিয়ে দেখাচ্ছি। দেখুন আমি সেম প্রসেসে আরও একটা রুটি বেলে নিয়েছি। এখন যে পুর ওইটা আমি দিয়ে দিব। এখন সেম প্রসেসে আমি এই মোমোটা ওইভাবে বানিয়ে নিব। আপনারা চাইলে অন্যভাবেও বানাতে পারেন। মোমো 3-4 ভাবে বানানো যায়। আমি আজকে আপনাদের সাথে 2 ভাবে শেয়ার করব। এটা আমি দেখাবো একটু অন্যভাবে। এটাকে আমি বালিশ মোমো বলি। আরও একটা আপনাদের সাথে বানিয়ে দেখাচ্ছি। এটা মুখটা আমি সিল করে দিছি। আপনারা চাইলে মুখটা খোলাও রাখতে পারেন, আবার সিল করে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই।
আমার সবগুলো মোমো বানানো হয়ে গেছে দেখুন। আমি তো অত ভালো বানাতে পারি না, বাট চেষ্টা করছি যতটুক যা পারি বানাতে। আজকে আমি মোমোগুলো স্টিম করব রাইস কুকারের হাঁড়িতে করে, তাই একটা টিস্যুর সাহায্যে তেল ভরিয়ে নিছি। এখন আমি এক এক করে মোমোগুলো দিয়ে দিব। দেখুন আমার সব মোমোগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 থেকে 15 মিনিট মোমোগুলো আমি স্টিম করে নিব। 15 মিনিট পরে আসছি। দেখুন মোমোগুলো আমার হয়ে গেছে, অনেক ধোঁয়া বেরোচ্ছে। এখন আমি একটা হাতার সাহায্যে সবগুলো মোমো তুলে নিব। দেখুন ইজিলিভাবে মোমোগুলো উঠে চলে আসতেছে। আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার যে আপুরাও ভাইয়েরা নতুন আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। মোমোগুলো আমি ডেকোরেশন করে নিছি কিছু ধনেপাতা কুচি দিয়ে। এটা আমি আজকে পরিবেশন করব সস দিয়ে। আমি এখন একটা আপনাদের খেয়ে দেখাচ্ছি। খেতে কিন্তু ভীষণ কি বলবো ইয়াম্মি হয়েছে। ভিতরে দেখুন কিমাগুলো কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর হ্যাঁ, এভাবে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, সবাই সবার জন্য দোয়া করবেন। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।